দেখুন 2022 সালে এসে জিরো ভিউজ এবং জিরো সাবস্ক্রাইবারে একটা চ্যানেল গড়া করা কিন্তু টাফ ব্যাপার। আগে একটা সময় ছিল যখন এই বিষয়গুলো অনেক সহজ ছিল, ইউটিউবারের সংখ্যা কম ছিল, ভিউয়ারের সংখ্যা অনেক বেশি ছিল, যার জন্য তখন কম্পিটিটার কম থাকার কারণে তখন কিন্তু ভিডিও আপলোড করলে প্রচুর পরিমাণে ভিউজ আসতো, তাড়াতাড়ি চ্যানেল গ্রো করতো। কিন্তু বর্তমানে এমন একটা পরিস্থিতি বিরাজ করতেছে, আমার কেন জানি মনে হয় ভিউয়ারের থেকে ইউটিউবার বেশি হয়ে গেছে। সো যার জন্য এখন আমাদের ভিডিও মানুষকে দেখানো অনেকটা কঠিন হয়ে গেছে। 2022 সালে এসে যদি আপনি সম্পূর্ণ সঠিকভাবে কাজ না করেন তাহলে আপনার চ্যানেলটাকে আপনি গ্রো করাতে পারবেন না। এখন ইউটিউবেও অনেক কঠিন হয়ে গেছে, ইউটিউবের অনেক নিয়মের আপডেট হয়েছে, কাজেই আপনাকে ইউটিউবের রুলসগুলো মেনে কোন কোন বিষয়গুলো ফলো করলে আপনার চ্যানেলটা গ্রো হবে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই 2016 সাল থেকে ইউটিউবিং করতেছি। আপনারা জানেন আমার এই চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার 1,41,000। এছাড়া আমার আরও একটা চ্যানেল রয়েছে যেটাতে 3.5 লক্ষের উপরে সাবস্ক্রাইবার রয়েছে। কাজে আমার মোটামুটি কিছুটা অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে মোস্ট কয়েকটা পয়েন্ট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মানতে হবে যদি আপনার চ্যানেল আপনি 2022 সালে এসে গ্রো করাতে চান। 2022 সালে এসে চ্যানেল গ্রো করার জন্য আপনাকে সবথেকে বেশি যে জিনিসের উপরে ফোকাস করতে হবে সেটা হচ্ছে ভিডিওর টপিক। আপনি কোন বিষয়ের উপরে ভিডিও তৈরি করতেছেন এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ইউটিউবে আসলেন, এসে এমন টাইপের ভিডিও আপলোড করা শুরু করলেন যেগুলো মানুষ দেখে না, মানুষের প্রয়োজন নাই, বিনোদনের ক্ষেত্রেও মানুষ দেখে না, তাইলে আপনার ওই ভিডিওতে ভিউজ হবে না। 2022 সাল চলে যাবে, 23 সাল চলে আসবে, কিন্তু চ্যানেল আপনার গ্রো হবে না। কাজে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন এবং কোন টপিকে ভিডিও তৈরি করতেছেন এটা আপনাকে ভালো করে বাছাই করতে হবে। এমন এমন টপিকে আপনার ভিডিও আপলোড করতে হবে যে টপিকগুলো মানুষের প্রয়োজন, মানুষ দেখবেই এবং মানুষ বিনোদনের ক্ষেত্রে হইলেও দেখবে। অর্থাৎ আপনার চ্যানেলটা যে ক্যাটাগরিতে, ওই ক্যাটাগরির ভিতরে রেখে বেস্ট কিছু টপিক আপনাকে খুঁজে খুঁজে বের করে সেসব টপিকে ভিডিও আপলোড করতে হবে। প্রয়োজনীয় বা বিনোদন টাইপের ভিডিও যদি না হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু দেখবে না। একটা চ্যানেল র্যাঙ্ক করানোর 2 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ভালো ভিডিও। আপনি সুন্দর সুন্দর টপিকে ভিডিও ঠিকই বানাইলেন, কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হইল না, সেক্ষেত্রে মানুষ আপনার ওই ভিডিওটা কিন্তু দেখবে না। ধরুন এখন আমি যে ভিডিওটা করতেছি এখানে কিন্তু আমি তেমন কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট কথার মাধ্যমে বোঝাচ্ছি। এখন আমার এই ভিডিওতে যদি সাউন্ডে প্রবলেম হয়, কথাগুলোই যদি শোনা না যায়, তাহলে এই ভিডিও আমার কেউ দেখবে? একইভাবে আপনি একটা ভিডিও করতেছেন, সেই ভিডিওতে অনেক ইম্পর্টেন্ট কিছু দেখাচ্ছেন কিন্তু সেই ভিডিও ফুটেজগুলো দেখা যাচ্ছে না, তাইলে আপনার ওই ভিডিওটা দেখবে না। একইভাবে আপনি কিছু ভিডিও তৈরি করতেছেন যে ভিডিওগুলোতে আপনি সঠিকভাবে এডিটিং করতে পারলেন না, কাজেই এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার একটা কমপ্লিট ভিডিও। কাজেই এই ভিডিওটাকে আপনাকে সর্বোচ্চ ভালো করার চেষ্টা করতে হবে। আপনাকে টার্গেট নিতে হবে আজকে আমি যে ভিডিওটা তৈরি করতেছি কালকের ভিডিওটা যেন আমার আজকের ভিডিওর থেকে ভালো হয়। যখন আপনার ভিডিওর টপিক ভালো হচ্ছে এবং আপনার ভিডিওটা সুন্দর হচ্ছে, এইবার আপনাকে করতে হবে এসইও। এসইওর ফুল মিনিং হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আপনার ভিডিওটাকে এমনভাবে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন দিয়ে এসইও করতে হবে যেন মানুষ সার্চ করলে আপনার ভিডিওগুলো চলে আসে। যেরকম আমার যে কোনো টাইপের ভিডিও যেগুলো ইউটিউবে রয়েছে সেই টাইপের কোনো একটা কিওয়ার্ড লিখে আপনি ইউটিউবে সার্চ করে দেখবেন আমার ভিডিওটা সার্চ লিস্টে রয়েছে। সো এইটা হচ্ছে প্রপার এসইওর কারণে। সঠিকভাবে যদি আপনি আপনার ভিডিওতে এসইও না করতে পারেন তাহলে আপনার ওই ভিডিওটা ইউটিউবের সার্চ র্যাঙ্কিংয়ে যাবে না। যখন আপনার ওই ভিডিওটা সার্চের রেজাল্টে আসতেছে না, নর্মালি আপনার ওই ভিডিওতে ভিউসও আসবে না। কাজেই একটা ভিডিও এসইও করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ওই ভিডিওটার টাইটেল, ওই ভিডিওটার যে নামটা রয়েছে ওই টাইটেলটা আপনাকে সুন্দর করে নির্বাচন করতে হবে। আপনি কিভাবে সঠিকভাবে আপনার ভিডিওর জন্য টাইটেল নির্বাচন করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেটা দেখতে পারেন। অথবা যে টাইপের ভিডিও আপনি তৈরি করতে চাচ্ছেন ওই টাইপের কিওয়ার্ড একটু লিখে ইউটিউবে সার্চ করলে দেখবেন ওখানে সাজেস্টেডে রয়েছে অথবা টপ লিস্টে যে ভিডিওগুলো রয়েছে তাদের থেকে টাইটেল নিয়ে আপনার ওই ভিডিওটা টাইটেল আপনি দিতে পারেন। অথবা যদি ইউনিক কোনো কন্টেন্ট হয়ে থাকে সুন্দর করে বুঝে শুনে যে বিষয়গুলো মানুষ সার্চ করতে পারে এরকম একটা কিওয়ার্ড দিয়ে আপনার ওই ভিডিওতে টাইটেল সেট করবেন। এরপরে আসতেছে ভিডিও ডেসক্রিপশন এবং ট্যাগ। ভিডিও রিলেটেড যে টাইটেলটা দিয়েছেন ওই টাইটেলটা ভিডিও ডেসক্রিপশনের ভিতরে রাখবেন এবং আরও কয়েকটা কিওয়ার্ড আপনি সেন্টেন্স আকারে লিখে ডেসক্রিপশনে ব্যবহার করবেন। সেক্ষেত্রে ওই ডেসক্রিপশনে কিওয়ার্ডগুলো থাকার কারণে আপনার ওই ভিডিওটা সার্চ রেজাল্টে চলে আসবে। পাশাপাশি ট্যাগের ক্ষেত্রেও ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগ আপনার ভিডিওতে ব্যবহার করবেন। এগুলো সঠিকভাবে যখন আপনি সেট করতেছেন তখন আপনার ভিডিওটা সুন্দরভাবে এসইও হয়ে যাচ্ছে। যখন আপনার ভিডিওতে ইউটিউব দেখতেছে কন্টেন্টের ভিতরে যেগুলো রয়েছে, টাইটেলে রয়েছে, ডেসক্রিপশন রয়েছে এবং কিওয়ার্ডের ভিতরে অর্থাৎ ট্যাগের ভিতরে রয়েছে, তখন কিন্তু ইউটিউব আপনার ওই ভিডিওটা ধীরে ধীরে সার্চ রেজাল্টে উপরে উঠাই দিবে। সো অবশ্যই সময় নিয়ে সুন্দর করে এসইও করবেন। 4 নম্বরে যে বিষয়টা রাখছি সেটা হচ্ছে থাম্বনেইল। একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য থাম্বনেইল অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস।
ধরুন আপনি কোনো একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা সুন্দর করে তৈরি করছেন এবং সেই ভিডিওতে আপনি সঠিকভাবে এসইও করছেন। এবার ওই ভিডিওটার থাম্বনেইল যদি না ভালো হয়, মানুষ কিন্তু আপনার ওই ভিডিওটা দেখবে না। কারণ কি, আপনি যে সুন্দর একটা কিওয়ার্ড আপনার ভিডিওতে সেট করছেন, মানুষ ইউটিউবে যাচ্ছে, সার্চ করতেছে, আপনার সুন্দরভাবে কিওয়ার্ড থাকার কারণে আপনার ভিডিও সার্চ রেজাল্টে ইউটিউব তুলে ধরতেছে। এখন সে দেখতেছে আপনার ভিডিওটা আসছে, কিন্তু ভিডিওটার থাম্বনেইল যদি তার পছন্দ না হয়, ওই ভিডিওতে সে কিন্তু ক্লিক করবে না। কারণ হলো, আপনি নিজেকেই প্রশ্ন করে দেখুন, আমরা যখন নর্মালি ইউটিউবে যাই, কোনো একটা বিষয় যখন সার্চ করি, সার্চ করার পরে সার্চ রেজাল্টে যেগুলো আসে, আমাদের প্রথম চোখ কিন্তু যায় ওই বড় থাম্বনেইলের উপরে। থাম্বনেইলটা যদি সুন্দর হয়, তারপরে আমরা ভিডিওর ওই যে নিচে যে টাইটেলটা থাকে সেই টাইটেলটা পড়ি। কাজেই আপনাকে ওই থাম্বনেইলে মানুষের চোখটাকে লক করে দিতে হবে। মানুষ আপনার থাম্বনেইলে তাকাইলেই যেন ওখানে চোখটা লক হয়ে যায়, চোখ যেন ফেরাতে না পারে, এরকম থাম্বনেইল আপনার তৈরি করতে হবে। এখানে আবার মিসলিডিং করা যাবে না, অর্থাৎ থাম্বনেইলে আপনার উল্টাপাল্টা বা অতিরিক্ত কোনো কিছু লেখা যাবে না যেগুলো আপনার ভিডিও রিলেটেড না। সবসময় চেষ্টা করবেন অল্প কথায় বড় করে সুন্দর করে আপনার ভিডিওর ভিতরে কি আছে সেটা থাম্বনেইলে রাখার জন্য, যেন মানুষ ওখানে নজর পড়লেই নজরটা যেন আটকে যায়, ওই ভিডিওতে যেন ক্লিক করে। কারণ থাম্বনেইলের উপরে কিন্তু আপনার ওই ভিডিওটার ক্লিক থ্রু রেট বাড়বে। সিটিআর ভিডিওর ওই যে ক্লিক থ্রু রেট যত বেশি হবে, তত বেশি মানুষের কাছে আপনার ভিডিওটা পৌঁছাতে থাকবে, আপনার ভিডিওটা র্যাঙ্ক হতে থাকবে। কাজে থাম্বনেইল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকেই করেন যে 2 ঘন্টা ধরে ভিডিও এডিট করেন, 10 মিনিটে থাম্বনেইল তৈরি করেন। আমি তো 1 ঘন্টা ধরে ভিডিও এডিট করলে আমার মনে হয় 2-3 ঘন্টা ধরে থাম্বনেইল তৈরি করি। কাজে এই বিষয়ের উপরে একটু চেঞ্জ এনে সুন্দরভাবে থাম্বনেইল তৈরি করার চেষ্টা করবেন। চ্যানেল গ্রো করার 5 নম্বরে যে পয়েন্টটা রাখছি সেটা হচ্ছে অ্যানালাইসিস। আপনাকে সুন্দর করে অ্যানালাইসিস করতে হবে, আপনার কোন ভিডিওতে কেমন ভিউজ হচ্ছে এবং কেন ভিউজ হচ্ছে, এবং যে ভিডিওতে ভিউজ হচ্ছে না সেই ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না। এই বিষয়গুলো প্রতিনিয়তই আপনাকে গবেষণা করে আপনার চ্যানেলের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনাকে খুঁটে খুঁটে বের করে সেইগুলো পরবর্তী ভিডিওতে স্কিপ করে ভিন্নভাবে আপনাকে এগোতে হবে। যখন আপনি নিজেই আপনার ভিডিওর কয়েকটা ভিডিওর অ্যানালিটিক্স দেখবেন যে এই ভিডিওতে আমার এত বেশি ভিউজ হচ্ছে, তাইলে কেন ভিউজ হচ্ছে, এই ভিডিওতে অন্য ভিডিও থেকে কী ডিফারেন্ট রয়েছে, কাজে সেই বিষয়গুলো পরবর্তী ভিডিওতে অ্যাপ্লাই করতে হবে। সেক্ষেত্রে দেখবেন আপনি নিজেই একটা মাস্টার হয়ে গেছেন, নিজেই বুঝতে পারতেছেন যে আসলে আমার এই ভিডিওতে এই সমস্যা থাকার কারণে ভিউজ আসেনি, আমার এই ভিডিওতে তো ওই সমস্যাগুলো ছিল না, বিদায় ভিউজ হচ্ছে। এই বিষয়গুলো যখন আপনি প্রতিনিয়ত অ্যানালাইসিস করতে থাকবেন, দেখবেন আপনি বেটার একটা রেজাল্ট পাচ্ছেন। এখানে আরেকটা পয়েন্ট রয়েছে, আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে আপনার যে টাইপের ভিডিও আপনি ইউটিউবে আপলোড করতেছেন, এই টাইপের কোন কোন চ্যানেলগুলো বর্তমানে ইউটিউবে রয়েছে এবং তাদের বেশি ভিউজ হচ্ছে। তাদের চ্যানেলে যাবেন, তারা কী টাইপের কন্টেন্ট আপলোড করতেছে, আপনার থেকে তাদের বেটার কী পয়েন্টগুলো রয়েছে, আপনার থেকে তাদের কোন টাইপের কন্টেন্ট আপলোড করে বেশি ভিউজ হচ্ছে, সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করবেন এবং তাদের মতো বা তাদের থেকে বেটার করে ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। দেখুন, আমার মতো এরকম আরও 2-5টা ইউটিউবারের ভিডিও দেখলেন, টিপসগুলো আপনি জানলেন, কিন্তু সেগুলো ভিডিওতে অ্যাপ্লাই করলেন না, কিয়ামত পর্যন্ত আপনার চ্যানেল গ্রো হবে না। কাজে যখন যে বিষয়গুলো জানবেন সেগুলো ভিডিওতে অ্যাপ্লাই করবেন আর কন্টিনিউ ভিডিও আপলোড করবেন। কন্টিনিউ ভিডিও আপলোড করার বিকল্প কোনো রাস্তা নাই। আমি দোয়া করি আপনাদের প্রত্যেকের চ্যানেল গ্রো হোক এবং 2022 সালে প্রত্যেকে একজন সাকসেসফুল ইউটিউবার হয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।